أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আজকে স্লাইড নাম্বার 3 থেকে শুরু করব। একটু পিছনে এসেছি যেহেতু গত ক্লাসে আমরা পরের দিকে কথাগুলো ঠিকভাবে বোঝা যায় নাই, আপনারা ফলো করতে পারেন নাই, তো এই জন্য পিছন থেকে শুরু করছি। আমরা আসলে এখনকার ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা যেই জিনিসটা জানতে চাচ্ছি, যে আমরা সবাই জানি যে মহাবিশ্ব 7টা আকাশের স্তর রয়েছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এবং এই যে 7 আসমানের ব্যাপারটা কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, এবং যখন 7 আসমানের কথা বলা হয় তখন এটা ইনফ্যাক্ট মহাবিশ্বের 7 আসমানের কথা বলা হয়। আবার একইভাবে সূরা আত-তালাক সূরা নাম্বার 65 12 নম্বর আয়াত, লাস্ট আয়াতে বলা আছে যে মহাবিশ্বের যে 7টা স্তর রয়েছে একইভাবে পৃথিবীতে 7টা স্তর রয়েছে। সেক্ষেত্রে আমি বেশ কিছু আলেম ওলামাদের লেখা গবেষণা পড়ে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের পৃথিবী কেন্দ্রিক যে অ্যাটমসফেরিক লেয়ার রয়েছে, সেই অ্যাটমসফেরিক লেয়ারে এখানেও 7টা স্তর আছে, এবং আমাদের জমিনের নিচে 7টা স্তর রয়েছে। সেগুলো আমরা জানার চেষ্টা করব। আপনারা কাইন্ডলি মিউট দিয়ে রাখবেন যদি কথা বলতে চান। আমি একটু সবাইকে একটু এই ক্লাসের শুরুতে একটু বলবো, আপনারা সবাই একটু মনে মনে চিন্তা করেন যে আমরা বাহিরে আকাশের নিচে দাঁড়িয়ে আছি, আকাশের দিকে তাকিয়ে আছি। এখন আমরা খেয়াল করি যে আমরা যখন আকাশের দিকে তাকাচ্ছি উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পাখি উঠছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাখি উঠছে বিভিন্ন হাইটে। আমরা দেখতে পাচ্ছি যে আকাশমণ্ডলীতে মেঘ দেখা যাচ্ছে। আমরা আরেকটু যদি উপরে খেয়াল করি দেখতে পারবো যে প্লেন উঠছে, বা আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে দেখা যাবে যে স্যাটেলাইট যাচ্ছে। আমরা যদি আর একটু দূরে দেখতে চাই তাহলে হয়তো বা দেখতে পাবো যে আমাদের যে বিভিন্ন ধরনের স্যাটেলাইট গুলো যাচ্ছে, এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল গুলো যাতায়াত করছে, আমাদের কমিউনিকেশন হচ্ছে। তো এই যে স্তরগুলো বললাম ইন জেনারেল পৃথিবী কেন্দ্রিক, এটা কিন্তু হচ্ছে প্রথম স্তর। তেমনি ভাবে যদি আমরা দ্বিতীয় স্তরে যাই, আমি হালকাভাবে একটু পরিচয় করে দিচ্ছি, সেটা হচ্ছে সূর্য কেন্দ্রিক। সেখানে সূর্যের সাথে যে প্ল্যানেট গুলো রয়েছে সেইটা কেন্দ্রিক যে আকাশ রয়েছে এটাকে বলা হবে দ্বিতীয় আকাশ, দ্বিতীয় কসমিক লেয়ার্স। তারপরে আমরা জানি যে আমাদের সূর্য বা তারা এটা মিল্কি ওয়ের একটা অংশ। তো মিল্কি ওয়েটা হচ্ছে মহাবিশ্বের তৃতীয় আকাশ বা তৃতীয় স্তর। তো আমরা আজকে মহাবিশ্বের প্রথম স্তরটা এবং দ্বিতীয় স্তরটা জানার চেষ্টা করব। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন হয়তোবা, বিভিন্ন জায়গায় যখন কোরআনে বলা হয় সেখানে কিন্তু আকাশমণ্ডলীর সাথে পৃথিবীকেও যোগ করে বলা হয়। যেমন আমি যদি সূরা জুমার প্রথম আয়াতটা খেয়াল করি, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজ। তোমরা প্রশংসায় অভিভূত হয়ে যাও, প্রশংসা করো আকাশ সমূহের এবং পৃথিবীর মালিক মালিকিল কুদ্দুসিল আজিজুল হাকিম। মানে আল্লাহর 4টা গুণাবলী এখানে প্রকাশ পাচ্ছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে বলা হচ্ছে সামাওয়াতি আকাশসমূহ, 7টা আকাশসমূহ, সঙ্গে সঙ্গে বলা হচ্ছে পৃথিবীর কথা। তো
এইটা এই কারণে আমি বলছি যে আল্লাহ যদিও সাত আসমান বিশাল পরিসরে তৈরি করেছেন, তার সাথে পৃথিবী কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট, যার কারণে আল্লাহ কিন্তু সব জায়গায় যখনই সামাওয়াতের কথা বলছেন সঙ্গে সঙ্গে পৃথিবীর কথা বলছেন। তো আমরা এই জিনিসগুলোই বোঝার চেষ্টা করব। তো এই এই যে মহান সৃষ্টি, আল্লাহর যে সাতটা স্তরে যে মহাবিশ্ব রয়েছে, এইখানে কন্ট্রোল করার জন্য মহাবিশ্বের ফেরেশতাদেরকে নিবেদিত দল হিসেবে আল্লাহ রেখেছেন, যারা বিশেষ দায়িত্বে নিযুক্ত রয়েছেন এবং আল্লাহর দেওয়া কাজগুলি নিষ্ঠার সাথে সম্পাদন করছেন। এবং এরা বিশেষ বাহিনীর মতো কাজ করে, যার মূল উদ্দেশ্য হচ্ছে মহাবিশ্বের শৃঙ্খলা রক্ষা করা। আমরা যদি সূরা নাজিয়াতের দিকে খেয়াল করি, সূরা নাজিয়াতে আল্লাহ খুব সুন্দরভাবে বলছেন ফেরেশতাদের কাজগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিয়াতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাসাবিকাতি সাবকা ফাল মুদাব্বিরাতি আমরা। এই ফেরেশতাদের রেফারেন্স বলা হচ্ছে যে ফেরেশতারা কি কার্যক্রম করছে, এবং পঞ্চম আয়াতে বলা হচ্ছে যে ফেরেশতারা আল্লাহর সমস্ত আদেশ, আমরা হচ্ছে আমর মানে আদেশ থেকে এসছে, আমরা সমস্ত আদেশ প্রতিপালন করছে। এই যে মহাবিশ্বের যে বৃহৎ যে মেগা ক্যাটাগরির যে ওয়ার্ল্ডটা আমরা জানি, এর আগে আমরা আলোচনা করেছি যে প্রায় ৯,৫০০ কোটি আলোকবর্ষ দূরে যে গ্যালাক্সিস বা তারাগুলো রয়েছে, সেইগুলোর কার্যক্রম কিন্তু এই ফেরেশতাদের দ্বারাই মহান আল্লাহ তাআলা কন্ট্রোল করছেন। তাহলে আমার আল্লাহ কি বিশাল মহৎ, কুদ্দুসিল আজিজুল হাকিম। আমার আল্লাহ আজিজ মানে মহাপরাক্রমশালী, সেই রকম মহাপরাক্রমশালী, সেই রকম বিজ্ঞ। তো মহাবিশ্ব বিভিন্ন স্তরে একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে পরিচালিত, যেগুলোকে আমরা সামাওয়াত বা আকাশমণ্ডলী বলছি। এই এই স্তরগুলোর প্রতিটি অংশ কিন্তু আল্লাহর শাসনের নিদর্শন। যেই কথাগুলো আমি গত ক্লাসে বলেছি যে মহান আল্লাহ তাআলা কিন্তু এই সাতটা আসমানের মাধ্যমে এবং পৃথিবীর মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার সৃষ্টির সমস্ত জীবজগৎ এবং প্রাণী জগৎ, জড়জগৎ, জীবজগৎ সবকিছুই আল্লাহ কন্ট্রোল করছেন। হ্যাঁ, তার রাবুবিয়াত। হ্যাঁ, আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি, তখন এই সমস্ত মহাজগৎ মিলেই কিন্তু আল্লাহ আলামিন, আল্লাহ সেই রব যিনি এই সমস্ত কন্ট্রোল করছেন। তো মহাবিশ্ব এমন ভাবে পরিচালিত হয় যে এটি জীবিত সত্তার সৃষ্টি এবং বিকাশকে সম্ভব করে এবং একই সাথে শৃঙ্খলা রক্ষা করে। এই যে মহাবিশ্বের যে বিভিন্ন জীবজগৎ এবং এবং প্রাণী জগৎ রয়েছে বা জড়জগৎ রয়েছে, সবকিছুর সত্তাকে মেনটেন করা হচ্ছে, বাঁচিয়ে রাখা হচ্ছে, তাদেরকে ডেভেলপমেন্ট করা হচ্ছে, তাদের শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে। এবং এই যে গ্যালাক্সিস, সুপার গ্যালাক্সিস সবকিছুই সুন্দরভাবে বিভিন্ন আদেশ নিষেধ, বিভিন্ন ধরনের লজ, নিয়ম কানুন, ইনস্ট্রাকশন, হ্যাঁ, ন্যাচারাল ফোর্সের উপর কন্ট্রোল, সবকিছু মিলেই কন্ট্রোল করা হচ্ছে। তো এই জায়গায় পৃথিবী বা আর্থ মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমি একটু আগে বললাম। সব জায়গায় এই জন্য মহান আল্লাহ তাআলা এখন সামাওয়াত বলছেন, সঙ্গে সঙ্গে কিন্তু সামাওয়াতিল আরদি কথাটা বলছেন, যেখানে মানুষকে আল্লাহর বিশেষ প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছেন। যেটা কোরআনে বিভিন্নভাবে বলা হয়েছে যে আমি মানুষকে আমার রুহের আমার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি, এবং আল্লাহর রুহের কিছুটা অংশ কিন্তু ফেরেশতার মাধ্যমে আমাদের সৃষ্টির সময় মহান আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। রুহের জগৎ আমরা যখন সৃষ্টি হয়েছিলাম এবং আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এবং আল্লাহর খলিফা বা ভাইস রয় হিসাবে আমাদেরকে পৃথিবীর দায়িত্ব এবং শাসনভার মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বের শৃঙ্খলা বজায় রাখতে একটি সুনির্দিষ্ট শারীরিক নিয়ম, ফিজিক্যাল নিয়ম জারি করেছেন এবং আইন প্রয়োগ করেছেন, যার ফলে এই যে আমরা যে পৃথিবীর কথা বলছি, পৃথিবী যেমন তার অক্ষের উপর ঘুরছে, তেমনি ভাবে এখানে যতগুলো প্ল্যানেট রয়েছে, ইউরেনাস, নেপচুন, প্লুটো যা আছে, হ্যাঁ, মার্স, স্যাটার্ন, জুপিটার, সবাই কিন্তু নিজের অক্ষের উপর ঘুরছে। একইভাবে আমাদের সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য গ্যালাক্সির চারিদিকে ঘুরছে, গ্যালাক্সি গ্যালাক্সি গ্রুপের চারিদিকে ঘুরছে, সবাই ঘুরছে। যে কথাটা আমি একটু আগে বলেছি, সব ঘোরার মাধ্যমে কিন্তু আল্লাহ সবাইকে একটা নির্দিষ্ট নিয়ম মানার জন্য আদেশ করে সেই আদেশগুলোকে পালন করাতে বাধ্য করছেন, এবং সুন্দরভাবে আইন প্রয়োগের মাধ্যমে সবকিছু শৃঙ্খলা মেনটেন করছেন। যদি এই এই সবাই যদি না ঘুরতো, তাহলে একটু লাটিমের মতোই, যখন লাটিমের ফোর্স যদি
যদি রোটেশনাল ফোর্স বন্ধ হয়ে যায় তাহলে লাঠি কিন্তু পড়ে যায়, আপনারা সবাই খেয়াল করেছেন ব্যাপারটা। তো এই জন্যই মহান আল্লাহ তাআলা এই ফোর্স গুলোকে, ন্যাচারাল ফোর্সকে এখানে অ্যাপ্লাই করে সবাইকে স্ট্যাটিক রেখেছেন এবং সবার উপর কন্ট্রোল করছেন, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। মহাবিশ্বের সমস্ত জাগতিক বস্তু এত উচ্চ গতিতে চলাচল করে যে মহাবিশ্বের শৃঙ্খলা এবং সুবিন্যাস বজায় রাখতে সাহায্য করে। আমরা যখন বলছি যে গ্যালাক্সি, সেই গ্যালাক্সিটা কিন্তু 2-1 কিলোমিটারের ব্যাপার না। সেই গ্যালাক্সিটা এত বড়, এত বড় যে আপনি যদি আলোর গতিতে রওনা দেন, তাহলে আপনি কোটি কোটি বছর ধরেও একটা গ্যালাক্সির এক পার থেকে আরেক পারে যেতে যেতে পারবেন না। তো সেই গ্যালাক্সির উপরে এবং গ্যালাক্সি গ্রুপের উপরে, সেই সুপার গ্যালাক্সি ক্লাস্টারের উপরেও মহান আল্লাহ তাআলা কিন্তু তার শৃঙ্খলা এবং সুবিন্যাস বজায় রেখেছেন। তো আল্লাহ তাআলা, আমার মহান আল্লাহ তাআলা সেই রকম পরাক্রমশালী যে সবকিছুর উপরে সেই কন্ট্রোলটা, নিয়ন্ত্রণটা বজায় রেখেছেন উনি। তো এটা একটা প্রক্রিয়া, যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা আমি বলেছি, বিভিন্ন সময় বলছি, যেটা মেগা স্ট্রাকচার গুলোকে, এই যে গ্যালাক্সি গ্রুপ গুলোকে কন্ট্রোল করতে সহায়তা করে, নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এবং অবিচ্ছিন্নভাবে এই যে পুরো যদি এন্ট্রপিটা, দ্যাট মিনস আমি এই যে 4টা ক্যাটাগরির যে আমি ইউনিভার্স বলেছি, যে মাইক্রো ওয়ার্ল্ড, ইভেন মেগা ওয়ার্ল্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ক্যাটাগরি, যেটাতে মহাবিশ্বের লাস্ট স্টার বা গ্যালাক্সিটা যেটা 9,500 কোটি আলোকবর্ষ দূরে রয়েছে, সেটা টোটালটা মিলে একটা এন্ট্রপি, এটাকে বলা হয় এন্ট্রপি। সেই এন্ট্রপিটা কিন্তু বিশৃঙ্খল হয়ে যাচ্ছে না। এবং আপনারা জেনে অবাক হবেন যে আইনস্টাইন যখন 1920-21 সালের দিকে উনি যখন মহাবিশ্বের যে ধারণাটা দিয়েছিলেন, সেটাকে উনি বলেছিলেন যে এটা স্ট্যাটিক মহাবিশ্ব। কিন্তু যখন হাবল তার টেলিস্কোপ আবিষ্কার করলো 1929 সালে, এবং টেলিস্কোপের মাধ্যমে যখন উনি লাস্টের যে 9,000 9,500 কোটি আলোকবর্ষ দূরে যে তারাটা বাইরের দিকে ছুটে যাচ্ছে, বা যে গ্যালাক্সিটা বাইরের দিকে আলোর চেয়ে আলোর গতিবেগে বাইরে ছুটে যাচ্ছে, সেটাকে দেখা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এই মহাবিশ্বটা স্ট্যাটিক না, ইট ইজ এ কন্টিনিউয়াসলি, এটা এক্সপান্ড হচ্ছে, বর্ধনশীল মহাবিশ্ব, যা আইনস্টাইনের তত্ত্বকে ভুল প্রমাণ করে। হ্যাঁ, এটা আইনস্টাইনের অনেক সৃষ্টির একটা ছোট্ট ভুল উনি করেছিলেন। হ্যাঁ, বাট পরে এটা আরেকটা থিওরির মাধ্যমে এটাকে একটা ব্যালেন্স করা হয়, যেটা আমি পরে হয়তো বা কোনো এক সময় বলবো, যে গ্র্যাভিটেশনাল ফোর্স, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এটা ব্যাপার আছে, এটা আমি পরবর্তীতে বলবো। আর আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে এই যে টোটাল জিনিসটা হচ্ছে এন্ট্রপি, এবং এই এন্ট্রপিটার উপরে শৃঙ্খলা বজায় রাখছে সবগুলোকে মুভেবল রেখে। সবাই কিন্তু বিভিন্নভাবে রোটেশনাল মুভ করছে, রেভলিউশনারি মুভ করছে, যার ফলেই সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। এমন একটি সুনির্দিষ্ট ব্যবস্থা রয়েছে যা ব্যাখ্যা করতে পারে এবং প্রমাণ দিতে পারে যে এই বিশাল এবং জটিল মহাবিশ্ব আল্লাহর বিশেষ নিয়মে এবং আল্লাহর আদেশের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা একটু মন থেকে আল্লাহর শুকর গুজার করি। সুবহানাল্লাহ। আমি এই পিকচারটার দিকে একটু খেয়াল করেন, যেটা আমি গত ক্লাসে হালকা টাচ দিয়েছিলাম। আমি আবারও বলছি, যেহেতু ব্যাপারগুলো একটু কঠিন, এই জন্য আমি একই কথা একটু বারবার বলার চেষ্টা করছি, যাতে কেউ যদি একটু কম বুঝে থাকেন উনি যেন কভার করতে পারেন। এখানে এখানে লোকাল গ্যালাক্সি গ্রুপ দেখানো হচ্ছে। এখানে আপনার একটু সেন্ট্রাল, যে সেন্টারে যে আছে মিল্কি ওয়ে, ছোট্ট একটা জায়গায় মিল্কি ওয়ে, তাই না? এখানে এককটা কি উপরে খেয়াল করেন, এই 1 ইঞ্চির চেয়ে কম দৈর্ঘ্য কিন্তু 1 মিলিয়ন লাইট ইয়ার, তার মানে 10 লক্ষ আলোকবর্ষ। তার মানে এই 1 ইঞ্চি যদি আপনি পার হতে চান, আলোর গতিতে আপনি রওনা দিলে আপনার 10 লক্ষ বছর লাগবে 1 ইঞ্চি ক্রস করতে। তাহলে এই যে মাঝখানে যে মিল্কি ওয়েটা আছে, মিল্কি ওয়ে রয়েছে প্রায় 20,000 থেকে 40,000 কোটি তারা রয়েছে। একটা তারা হচ্ছে আমাদের সূর্য কেন্দ্রিক, যে আমাদের সোলার ওয়ার্ল্ড রয়েছে, সেইটা হচ্ছে একটা মিড সাইজ তারা। আমাদের সূর্য কেন্দ্রিক তারাটা হচ্ছে একটা মিড সাইজ তারা। এরকম 20,000 থেকে 40,000 কোটি তারা রয়েছে এই মিল্কি ওয়ে এর মাঝখানে। তো
তো এই লোকাল গ্যালাক্সি গ্রুপে এরকম প্রায় 50টা গ্যালাক্সির মাধ্যমে গঠিত। তাহলে বা থেকে যদি যাত্রা শুরু করেন, ডান দিকে আসতে আলোর গতিতেও রওনা দিলে প্রায় 1 কোটি বছরের চেয়েও বেশি সময় লাগবে। তো তাহলে এই মহাবিশ্ব যেটা আরো বড়, আমি একটু ছোট্ট পরিসরে বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ, মহান আল্লাহ তাআলা এগুলো সবকিছুই ওই যে তার যে ন্যাচারাল ফোর্সের যে নিয়ম কানুন, যে আইন কানুন নির্ধারণ করে দিয়েছেন, তার বাইরে কেউ কিন্তু যেতে পারছে না, গ্যালাক্সিও যেতে পারছে না, গ্যালাক্সি গ্রুপও যেতে পারছে না, কেউ মুভ করতে পারছে না, এবং ফেরেশতাদের দ্বারা সবকিছু কন্ট্রোল করছেন। So what a control, the super control of the mightiest creator, যাকে আমরা বলছি যে সূরা জুমায় যে একটু আগে যে আমি রেফার করলাম, যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। এই 4টা মহাপরাক্রমশালী মালিক, কুদ্দুস, রক্ষক, হ্যাঁ, এবং বিজ্ঞ, সবকিছুর এই যে 99টা মহান গুণ একটু কানেক্ট করেন এটার সঙ্গে, আমার আল্লাহ সেই 99 গুণের অধিকারী। এখন আমরা যদি কোরআনে খেয়াল করি, মহাবিশ্বের বিভিন্ন উপাদান যখন বর্ণনা করা হয়েছে, এখানে একাধিক শব্দ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শব্দগুলো হচ্ছে সামাওয়াত বা যে আকাশ সমূহ, যেটা নাকি সামা মানে হলো একটা আকাশ, আর সামাওয়াত হচ্ছে প্লুরাল বা বহুবচন। নাজম, যেটা তারা। বুরুজ মানে হচ্ছে গ্যালাক্সির গ্যালাক্সির সমাহার, অনেকগুলো গ্যালাক্সি যখন একসঙ্গে থাকে সেটাকে বলে বুরুজ। বুর্জ হচ্ছে একটা গ্যালাক্সি, আর বুরুজ হচ্ছে এইটার প্লুরাল, হ্যাঁ, বহুবচন। নাজবুস সাকিব, যে উজ্জ্বল নক্ষত্র। শিহাবুস সাকিব, উজ্জ্বল নক্ষত্র। তারিক, যেই তারাটা উজ্জ্বল তারা। কাওয়াকিব, যে প্ল্যানেট। কাওয়াব হচ্ছে একটা প্ল্যানেট, আর কাওয়াকিব হচ্ছে অনেকগুলো প্ল্যানেট। শামস মানে হচ্ছে তারা, সূর্য। শামস মানে হচ্ছে সূর্য। আরশ, আমরা জানি যে মহান আল্লাহ তাআলা আরশের মালিক। ওয়াহুয়া রাব্বুল আরশিল আজিম, আমরা এটা জানি। আর এই আরশের পরিধিটা আমরা আয়াতুল কুরসির ভিতরে পড়েছি, আল্লাহর বিশালতা আমরা জানতে পেরেছি। এবং আরশটা হচ্ছে, যখন এই যে মহাবিশ্বের যে আমরা যে সামাওয়াত গুলো নিয়ে এখন পড়াশোনা করছি, সব সামাওয়াত গুলো যদি যোগ দিয়ে তার চেয়েও বেশি পরিসরের আরশ। এটা কত বড়, এইটা আননোন, জানি না আমরা। তবে এইটুকু জানি যে এই যে সামাওয়াতের যে লেয়ার গুলো রয়েছে, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমানের যোগফলের চেয়েও অনেক বিশাল। এবং এটা আমরা এটাও জানি যে নাসা তার জেমস ওয়েব টেলিস্কোপ বা হাবল টেলিস্কোপের মাধ্যমে যে ইউনিভার্সকে দেখতে পাচ্ছি, অবজারভেবল ইউনিভার্স, তার পরিধিটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 9,500 থেকে 10,000 কোটি আলোকবর্ষ, সেখানে কিন্তু এটা কিন্তু অবজারভেবল ইউনিভার্স। তার মানে হচ্ছে যে ইউনিভার্সটা নাসা দেখতে পায়, সেটাকে বলা হয় দেখতে পাওয়ার জগৎ, ইউনিভার্স, দেখতে পাওয়ার মহাবিশ্ব, অবজারভেবল ইউনিভার্স। আর এর বাইরে যে মহাবিশ্ব দেখতে পায় না, সেটাকে বলা হয় আনঅবজার্ভ ইউনিভার্স, দেখতে না পাওয়া। আর নাসার বিজ্ঞানীরা বলছে যে আমরা যে অংশটা দেখতে পাই, সেটা আমরা মনে করছি যে এখানে যা কিছু আছে না কেন, এটা অনলি 4%, আর 96% আনঅবজার্ভ। তাহলে আমার আল্লাহ তো আরশের মালিক, তাহলে আমার আল্লাহ কত বিশাল জগৎ সমূহের, বিশাল এরিয়ার মালিক, এবং মহান আল্লাহ তাআলার 99টা গুণের কি বিশাল তার পরিধি। রাইট, আমরা এখন সামাওয়াত শব্দটার অর্থ বোঝার চেষ্টা করব। আকাশ সমূহে আমরা জানি এটার সামা হচ্ছে একটি আকাশ, সামা হচ্ছে অনেকগুলো আকাশ। কোরআনে এই কথাটা, এই সামাওয়াত কথা বহুবার এসছে, এবং সহিহ হাদিসেও এটার ব্যাপারে বলা আছে, 7টা আসমানের ব্যাপারে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি প্রথম আসমানের সাথে দ্বিতীয় আসমান, যখন হেভেন বলা হচ্ছে, এটা কিন্তু একটা স্তর বলা হচ্ছে, একটা আকাশ বলা হচ্ছে, এটা কিন্তু জান্নাত না। যখন হেভেন বলা হচ্ছে, এটা কিন্তু একটা স্তর, আকাশের একটা স্তরকে বলা হচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
প্রথম আসমানের সাথে দ্বিতীয় আসমান যখন তুলনা করা হয়, তখন একটা সহিহ হাদিসে আছে, একটা ডেজার্ট বা মরুভূমিতে যদি একটা আংটি রেখে দেওয়া হয়, যদি কম্পেয়ার করা হয় যে একটা আংটির তুলনায় মরুভূমি কত বড়, তাইলে তেমনি ভাবে একটা প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান তত বড় বড়, তৃতীয় চেয়ে চতুর্থ বড়, এইভাবে উপর দিকে বাড়তে থাকতে হবে। তো সেইভাবেই আরশের মালিক মহান আল্লাহ তাআলা তত বিশাল এলাকার মালিক। তো আমরা সামা বা আকাশ শব্দটির পরিবর্তে আমাদের সামনের দিকে যে কথাগুলো বলবো, যেখানে আমাদের নাসা সায়েন্টিস্টরাও যে কথাগুলো বলেছেন, তার সাথে কসমিক টায়ার বা কসমিক স্তর হিসাবে কথাগুলো বলবো। আমরা যখন বলবো ফার্স্ট কসমিক লেয়ার, সেটাকে আমরা ধরে নিব যে প্রথম আসমান। হ্যাঁ, সামাওয়াতের প্রথম আসমান, ফার্স্ট কসমিক লেয়ার। তেমনি ভাবে আমরা জানবো দ্বিতীয় কসমিক লেয়ার বা দ্বিতীয় আকাশ। এইভাবে আমরা একটার পর একটা আকাশ সমূহ জানার চেষ্টা করব। শারীরিক গঠনের ক্ষেত্রে মহাবিশ্বকে আমাদের পৃথিবীর সাথে যদি তুলনা করি, তাহলে আমরা আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো আমাদের এই মহাদেশ, আমাদের পৃথিবী, যদি ধরে নেই যে পৃথিবীকে মহাবিশ্বের সাথে তুলনা করি, তাহলে এখানে কন্টিনেন্ট রয়েছে, আমরা জানি 7টা মহাদেশ বা কন্টিনেন্ট রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে 7টা আকাশ, 7টা মহাবিশ্ব, মহাদেশ বা কন্টিনেন্ট। তারপরে স্তরে দেশ রয়েছে অনেকগুলো, প্রায় আমাদের পৃথিবীতে প্রায় 300টা, কম বেশি 300টা দেশ রয়েছে। তারপরে রয়েছে প্রদেশ বা স্টেট রয়েছে, তারপরে জেলা রয়েছে, তারপরে ব্লক বা সিটি রয়েছে, তারপরে ভিলেজ বা কলোনি রয়েছে। হ্যাঁ, তেমনি ভাবে যে উল্টা দিক থেকে যদি চিন্তা করি, আমি মনে করেন যে আমি মিরপুর পল্লবীতে আছি। পল্লবী হলো ঢাকা শহরের একটা অংশ। আপনি হয়তো বা দিনাজপুরে আছেন, একটা ইয়েতে আছেন। আমি যদি এইভাবে চিন্তা করি, তাহলে আমি এটাকে প্রথম স্তর চিন্তা করলাম, যে আমি পল্লবী এলাকা প্রথম স্তর, ঢাকা শহর দ্বিতীয় স্তর, বাংলাদেশ তৃতীয় স্তর, এশিয়া মহাদেশ চতুর্থ স্তর। হ্যাঁ, তেমনি ভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এখন আস্তে আস্তে আমরা এখন মহাবিশ্বের ভিতরে ঢুকতে যাচ্ছি ইনশাআল্লাহ। যদি আমরা পৃথিবী থেকে মহাবিশ্বকে বিবেচনা করি, তাহলে মহাবিশ্বের 7টা কার্যকরী যে কসমিক লেয়ার, সেগুলো আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করব এখন। আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার এবং কোরআনের বর্ণনার ভিত্তিতে আমরা এই 7টি কসমিক লেয়ার বা 7টা আসমানকে বোঝার চেষ্টা করব, যা আমাদের মহান আল্লাহ তাআলার অসীম ক্ষমতা এবং শ্রেষ্ঠত্বের একটি অংশ উপলব্ধি করতে সহায়তা করবে এবং আমাদের ঈমানকে ইনশাআল্লাহ মহাগুণে বৃদ্ধি করবে। এখানে এখানে আমি আমাদের পৃথিবীর একটা ম্যাপ দিয়ে এইটাকে বোঝানোর চেষ্টা করেছি, যা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশটা এখানে রয়েছে। হ্যাঁ, পল্লবীটা, পল্লবী সিটি, ঢাকা টাউন, বাংলাদেশ, এশিয়া মহাদেশ, পৃথিবী, কন্টিনেন্ট সব বোঝা যাচ্ছে যে 7টা স্তর। তো আমরা এখন প্রথম স্তরে যাব। এক্ষেত্রে আমি এটাও আবার বলে দিচ্ছি যে কোরআনের মধ্যে 7টা স্তরের ব্যাপারটা এইভাবে আছে যে মহাকাশের 7টা স্তর আর 7টা আকাশ, যা বিভিন্ন রাফা সামকাহা। হ্যাঁ, আল্লাহ মহাবিশ্বকে উঁচু করেছেন এবং শক্ত প্রাচীর দিয়ে রেখেছেন সেই 7টা স্তরে। আবার একইভাবে আল্লাহ এটাও বলেছেন পৃথিবীর উপরে 7টা স্তর আছে। সেইটা বুঝাতে অ্যাটমসফেরিক লেয়ারের 7টা স্তর আছে। সেই 7টা স্তরও আমরা বোঝার চেষ্টা করবো। আর একইভাবে আমি 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 যে দাঁড়িয়ে আছি স্থলভাগের উপরে, আমি যদি এটাকে ফুটা করি আমার স্থলভাগকে, তাহলে আমি নিচের দিকে যেতে থাকলে তাহলে আমি কেন্দ্রের দিকেও কিন্তু 7টা লেয়ার পাবো। সেই কথাও কিন্তু কোরআন শরীফে রয়েছে। সেইটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো। বাট এখনকার জন্য আমরা এখন জানার চেষ্টা করছি মহাবিশ্বের 7টা আকাশকে। এক্ষেত্রে আমি এখন সূরা আল বাকারার 22 নম্বর আয়াতটাকে এখানে রেফার করতে চাচ্ছি, যেখানে মহান আল্লাহ তাআলা বলছেন যে তিনি পৃথিবীকে তোমাদের জন্য, আমাদের জন্য একটি মেঝের মতো তৈরি করেছেন এবং আকাশকে ছাদের মতো, মানে এটাকে প্রথম ছাদ, আমাদের যে যে ফার্স্ট অ্যাটমসফেরিক লেয়ারটা হলো প্রথম ছাদ,
তিনি আকাশ থেকে এই প্রথম ছাদ থেকে বৃষ্টি বর্ষণ করেন। তার মানে এখানে আল্লাহ কিছু অ্যারেঞ্জমেন্ট রেখেছেন, যার ফলে এই যে পানিটা সেটা মেঘ আকারে একখান থেকে আরেকখানে যাচ্ছে, পানি আকারে নিচে আসতেছে, এবং সেটা আবার নদীতে ধীরে ধীরে চলে যাচ্ছে, নদী থেকে সমুদ্রে যাচ্ছে। এটা বাষ্প আকারে আবার বাষ্প আকারে আকাশে যাচ্ছে, এবং আকাশে এটা কনসেন্ট্রেট করছে, মেঘের আকার ধারণ করছে, ইলেকট্রিফিকেশন হচ্ছে। আমি এই পুরো ওয়াটার সাইকেল নিয়ে আমার একটা ক্লাস পরবর্তীতে আছে, সেটাতে বিস্তারিত আপনারা জানতে পারবেন। এবং এইটাও একটা আল্লাহর বিশাল বিশাল মিরাকল, যে আল্লাহ যে মেঘের মধ্যে এমন কি কি জিনিস রেখেছেন, এবং যা সম্পর্কে বিজ্ঞানীরা রিসেন্টলি জানতে পেরেছেন, এই 50 বছর 100 বছর আগে। আগে এই যে পানি সাইকেল সম্পর্কে বিজ্ঞানীরা কিছুই জানতো না, যা নাকি সুন্দরভাবে কোরআন শরীফে বর্ণিত হয়েছে। কি বিশাল অ্যারেঞ্জমেন্ট আল্লাহ করেছেন, আল্লাহর কি নিয়ামত! এই নিয়ামতের শুকর না করলে তো আমরা আসলে কি বলবো, আল্লাহ আমাদের তো ছাড়বেন না। তো এই নিয়ামত গুলো বুঝতে হবে এবং নিয়ামতের শুকর করতে হবে। তো এই আকাশকে আল্লাহ কি করেছেন, যে আকাশের কথা বলছেন, যে মেঝের উপরে তোমাদের যে আকাশটা ছাদের মতো রেখেছেন, প্রথম আকাশটা, সেখানে আল্লাহ অ্যারেঞ্জমেন্ট রেখেছেন যাতে বৃষ্টি বর্ষণ হয়। বৃষ্টি বর্ষণ হলে কি হয়, আমাদের মাটিটা উর্বর হয়। উর্বর হলে কি হয়, ফল ফলাদি উৎপাদন করা যায়, প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ বেঁচে থাকতে পারে। এবং এই প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতের মধ্যে যে ফ্যান্টাস্টিক ব্যালেন্স, যে কথাটা আমি গত ক্লাসে সুন্দরভাবে বলেছি, যে আমরা যেমন ভাবে অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, তেমনি ভাবে ইন দ্য রিভার্স ওয়ে প্রাণী জগতে, উদ্ভিদ জগৎ কার্বন ডাইঅক্সাইড নিয়ে, হ্যাঁ, সেটাকে একটা প্রসেসের মাধ্যমে, হ্যাঁ, আবার অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে, যেটা আমি গত ক্লাসে আলাপ করেছি বিস্তারিত ভাবে। বাট আমি এখানে যেটা বলতে চাচ্ছি, যে এইটা একটা টোটাল মেগা প্ল্যানিং, মহাপরিকল্পনার অংশ, যার কারণে ফল ফলাদি উৎপাদন করে সৃষ্টি জগৎকে আল্লাহ প্রতিপালন করছে। মহান আল্লাহ তাআলা সেই প্রতিপালন, যিনি এত বিশাল তার সৃষ্টি জগতের মাধ্যমে প্রতিপালনের কার্যক্রম সম্পন্ন করছেন, তোমাদের খাদ্য হিসাবে তোমাদের কাছে দিচ্ছেন। এইসব জেনে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো দেবদেবীকে প্রতিদ্বন্দ্বিতা ভাবতে পারো? কেউ যদি এই জিনিসগুলো বুঝে, তাহলে কি তার পক্ষে কি অন্য কিছু চিন্তা করা সম্ভব? আল্লাহর কোন শরীক সে থাকতে পারে, কেউ চিন্তা করতে পারে? আনইমাজিনেবল, চিন্তার বাহিরে। যেভাবে ছাদ বাসিন্দাদের উপর আসা ক্ষতিকর জিনিস রক্ষা করে, আপনারা সবাই এখন ঘরের মধ্যে আছেন, একটু মাথার উপরে খেয়াল করেন, ছাদ রয়েছে, দোতলা, 3 তলা, 5 তলা, 7 তলা ছাদ রয়েছে, তাহলে তা আপনাকে নিরাপত্তা দিচ্ছে। তেমনি ভাবে এই যে প্রথম আসমানে 7টা লেয়ারও রয়েছে, বিভিন্ন লেয়ার গুলো মহান আল্লাহ তাআলা তৈরি করেছেন আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য, আমাদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার জন্য। আমরা আমরা মাইক্রোওয়েভ কমিউনিকেশন করছি, মোবাইল কমিউনিকেশন করছি, আমরা আমরা প্লেনে যাতায়াত করছি, পাখিরা উড়াউড়ি করছে, বাতাস ইয়ে করছে, আমাদের ওয়াটার সাইকেল মেনটেন হচ্ছে। হ্যাঁ, সবকিছুই ওজোন স্তরের মাধ্যমে এই কসমিক মাইক্রোওয়েভ ইউভি রে গুলোকে প্রোটেকশন দিচ্ছে, ক্ষতিকারক জিনিসগুলো আসতে দিচ্ছে না। হ্যাঁ, কসমিক বিভিন্ন ধরনের ইয়েগুলোকে, ক্ষতিকারক পদার্থগুলোকে বেল্ট, বিভিন্ন বেল্টের মধ্যে প্রোটেকশন করছে। সবকিছুই আল্লাহর নিয়ামতের অংশ। এখন এই প্রথম আসমান বা প্রথম কসমিক লেয়ারে আরো কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে একটু জানার চেষ্টা করব। এই যে ওজোন লেয়ারটা পৃথিবীর বায়ুমণ্ডলে এমন একটি ফিল্টার হিসেবে কাজ করে, যা সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি, যা নাকি মানুষের এই চামড়াকে কিন্তু পুড়ে দিতে পারে, তা আটকিয়ে ফেলে, এবং আমাদের যে অক্সিজেন নাইট্রোজেনের যে ব্যালান্সিং যে পার্সেন্টেজ রয়েছে বায়ুর মধ্যে, বাতাসের মধ্যে, তা এটাকে মেনটেন করতে সুবিধা করে, এবং পৃথিবীর জীবজগৎকে এর সম্ভাব্য ক্ষতিকর অবস্থা থেকে রক্ষা করে। ওজোন স্তরের পরিমাণ যত কম হবে, তার মানে হচ্ছে যে ইউভি রে যত কম আসবে, ওজোন স্তরের পরিমাণ তত বেশি থাকবে। আর ওজোন স্তরের পরিমাণ যত বেশি থাকবে, তত মানুষ ভালো থাকবে, মানুষের টিকে থাকতে সুবিধা হবে। এই জন্য কিন্তু আমাদের আবহাওয়াবিদরা
বর্তমানে কিন্তু এনভায়রনমেন্ট নিয়ে অনেকেই সারা বিশ্বে কথাবার্তা বলছে, বিকজ অফ দ্যাট। যাতে ইউভি রে এবং খারাপ রে গুলো আমরা যত কম নিঃসরণ হবে, এই যে পলিথিনের ব্যাগ এইটা ওইটা যত কম ইয়ে হবে, হ্যাঁ, কার্বন মনোক্সাইড যত কম নির্গত হবে, তত পৃথিবীর ওজোন স্তর সমৃদ্ধ থাকবে এবং জীবজগৎ প্রাণী জগৎ বেঁচে থাকতে সুবিধা হবে। তো আল্লাহ এটা বিশেষ নিয়ামত। তেমনি ভাবে দ্বিতীয় পয়েন্টটা খেয়াল করেন যে আকাশ আমাদের গ্রহাণু, এই প্রথম আকাশ আমাদের গ্রহাণু বা অ্যাস্টেরয়েড থেকে রক্ষা করে। আমরা জানি যে স্যাটার্ন, জুপিটার, বৃহস্পতি, এই যে বিভিন্ন গ্রহাণু, গ্রহাণুটা কি? গ্রহাণুটা হচ্ছে যে আমরা পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ। এই পৃথিবীতে যে গ্রহ এর চেয়ে আরো অনেক ছোট সাইজ, সেগুলোকে বলা হয় গ্রহাণু। হ্যাঁ, যে ছোট সাইজ, সেটা গ্রহের মতো এর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য নাই, বা এটা কিন্তু বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে এবং তা কিন্তু যে কোনো সময় পৃথিবীর থেকে রওনা দেয় এবং যে কোনো সময় পৃথিবীতে এসে আঘাত করতে পারে। কিন্তু এই যে বিভিন্ন লেয়ার গুলো, যে বিভিন্ন অন্যান্য যে আহ, অন্যান্য যে প্ল্যানেট লাইক বৃহস্পতি, জুপিটার আছে বা স্যাটার্ন রয়েছে, এগুলো কিন্তু প্রোটেকশন দেয়, যার ফলে এই যে মহাকর্ষীয় শক্তির ফলে অন্যান্য প্ল্যানেট গুলো যে ঘোরাঘুরি করছে সেগুলো, এবং আমাদের বাইরে যে অ্যাটমসফেরিক লেয়ার যে আছে প্রথম আসমানের, এই লেয়ার গুলো এই অ্যাস্টেরয়েডকে পৃথিবীতে আসতে বাধা প্রদান করে। এইটা যদি বাধা প্রদান না করতো তাহলে আভ্যন্তরীণ গ্রহগুলো পৃথিবী সহকারে বড় বড় গ্রহাণুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে যেত। তো জুপিটার বা বৃহস্পতির যে গ্রহটা রয়েছে তা কিন্তু আমাদের ভিতরের দিকে যে গ্রহগুলো রয়েছে, তার মানে সূর্যের কাছে যে গ্রহ রয়েছে, বুধ বা মার্কারি, শুক্র বা ভেনাস, পৃথিবী, মঙ্গল বা মার্স, এগুলোকে ওই বৃহস্পতি, শনি, স্যাটার্ন, এগুলো কিন্তু গ্রহাণুর আশা থেকে প্রোটেকশন দিচ্ছে। এই ছবিটা খেয়াল করেন যে আমাদের বাঁদিকে খেয়াল করেন সূর্য, তারপরে রয়েছে মার্কারি, তারপরে রয়েছে ভেনাস, তারপরে রয়েছে পৃথিবী। তার মানে সূর্য থেকে কাছের দিক থেকে আমরা 3 নম্বরে। তারপরে রয়েছে মার্স বা মঙ্গল গ্রহ, যেখানে যাওয়ার জন্য মানুষ অনেক চেষ্টা করছে যে মঙ্গল গ্রহেতে পৌঁছানো যায় কিনা। কারণ হচ্ছে মঙ্গল গ্রহেতে অনেক কিছু জিনিসের মিল রয়েছে, সেখানে পানি আছে, বা সেখানে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নাই, কিছু সমস্যাও আছে। হ্যাঁ, সেখানে তাপমাত্রা অনেক বেশি, ওয়েদার অনেক রুক্ষ। কিন্তু আমাদের পরে রয়েছে মঙ্গল গ্রহ। এই জুপিটার, হ্যাঁ, এটা একটা বড় একটা গ্রহ, যা ওই গ্রহাণুকে, আমাদের গ্রহাণুগুলোকে স্যাটার্নের চারিদিকে, হ্যাঁ, একটা বেল্ট রয়েছে, গ্রহাণুর বেল্ট রয়েছে, এগুলোকে অ্যাট্রাক্ট করে রাখে, স্যাটার্ন এগুলোকে আটকিয়ে রাখে। হ্যাঁ, তারপর প্লুটোর পাশ দিয়েও বেল্ট রয়েছে, এগুলো আটকিয়ে রাখে। সো অন্যান্য গ্রহগুলো এবং পৃথিবীর বাইরের অ্যাটমসফিয়ার লেয়ার গুলো সবকিছুই মহান আল্লাহ তৈরি করেছেন যাতে আমাদের উপরে প্রথম আকাশের দিকে এগুলো যাতে কোনোভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করে। আবার উল্কাপিণ্ড বা ম্যাটিউর, আমরা এটাও জানি যে মহাবিশ্বে যে তারা রয়েছে, প্রতি সেকেন্ডে যে কোনো গ্যালাক্সি বা গ্যালাক্সি গ্রুপের তারা প্রতি সেকেন্ডে একটা করে তারা বিস্ফোরিত হচ্ছে। সেই বিস্ফোরিত তারার খণ্ড বিখণ্ড, এগুলো অনেক স্পিডে, হাই স্পিডে, যখন এটা হাই স্পিডে আসে এটাকে বলে উল্কা, বলে উল্কাপিণ্ড বলে, উল্কাপিণ্ড বা ম্যাটিউর বলে। এগুলো পৃথিবীর দিকে আসা শুরু করে এবং মহাবিশ্বের একটা ছোট বস্তু যা প্রায় 200 মাইল উপরে পৃথিবীর বায়ুমণ্ডল স্তরে এসে প্রবেশ করে, এগুলোকে উল্কাপিণ্ড বা ম্যাটিউর বলে। উল্কাগুলো যখন আমাদের দিকে আসে প্রায় 70-80 কিলোমিটার পার সেকেন্ড গতিতে বায়ুমণ্ডলের দিকে এসে আঘাত করে। এর ফলে যে তাপ উৎপাদন হয় তা বালুকণায় পরিণত হয় এবং অবশ্যই তা বাতাসে মিলিয়ে যায়। তো তাহলে দেখা যাচ্ছে যে এই যে উল্কাপিণ্ডগুলো যে কি গতিতে আসে চিন্তা করেন, যে 70 কিলোমিটার পার সেকেন্ড, 70 কিলোমিটার পার সেকেন্ড এগুলো আসতেছে, কিন্তু তা আমাদেরকে রক্ষা করছে। কে রক্ষা করছে? কে বলতে পারবে কে রক্ষা করছে?
কেউ বলতে পারবেন? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। কেউ কি বলতে পারবেন এই যে উল্কাপিণ্ড যে এত দ্রুত আসছে, কে রক্ষা করছে আমাদেরকে? আল্লাহই তো রক্ষা করে। সবকিছুই আল্লাহ রক্ষা করছেন, কিন্তু আল্লাহ যে এই অ্যাটমসফেরিক লেয়ার গুলো, যে আমাদের বায়ুমণ্ডলে যে লেয়ার গুলো আছে, যে স্তরগুলো আছে, আকাশ আমরা এর রক্ষা আগে, করে স্যার। হ্যাঁ, এই স্তরগুলোর কার্যক্রমের মধ্যে একটা উল্লেখযোগ্য কার্যক্রম, যে বাইরের দিকে যে ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে, আমরা ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, হ্যাঁ, যে 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 আহ, বায়ুমণ্ডলের যে লেয়ার গুলো রয়েছে, এগুলো এই উল্কাপিণ্ডকে কাউন্টার করছে, তাকে আর ভিতর দিকে আসতে দিচ্ছে না, বাধাগ্রস্ত করছে, যার ফলে একটা বিক্রিয়া হচ্ছে এবং উল্কাপিণ্ডগুলো ধূলিকণায় পরিণত হয়ে যাচ্ছে, বাতাসে মিলে যাচ্ছে। এটা যদি অক্ষত অবস্থায় পৃথিবীতে আসতো, তাহলে পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যেত। তেমনি ভাবে আমাদের, আমরা যে পৃথিবীতে অবস্থান করছি, এখানে এই যে বায়ুমণ্ডলের, আমি কিন্তু এখন প্রথম প্রথম আকাশ নিয়ে কথা বলছি। প্রথম আকাশের যে বায়ুমণ্ডলের যে লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলো যদি না থাকতো, তাহলে কি হতো? এটা কিন্তু একটা ব্ল্যাঙ্কেটের মধ্যে কাজ করছে, তাহলে শীতলতা থেকে রক্ষা করছে। মহাকাশের আনুমানিক তাপমাত্রা হচ্ছে -270°C। আপনি যদি হাইপোথেটিক্যালি মনে করেন যে আপনি পৃথিবী থেকে বের হয়ে মার্সের দিকে রওনা দিয়েছেন, দুই গ্রহের মাঝখানে অবস্থান করছেন, বা আমাদের তারা বাইরে গিয়ে আপনি হাইপোথেটিক্যালি প্রক্সিমা সেঞ্চুরির কাছাকাছি মাঝখানে অবস্থান করছেন, সেখানে টেম্পারেচার হচ্ছে -270°C, তাহলে কি মানুষ বাঁচতে পারবে? পারবে না। তাহলে ওই টেম্পারেচার কিন্তু পৃথিবীতেও আমাদের কাছে থাকতে পারতো, কিন্তু এখন থাকছে না। কেন থাকছে না? এই যে প্রথম আসমানে যে আল্লাহ মানুষকে বসবাসের জন্য যে অ্যাটমসফেরিক বা বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো রেখেছেন, এই স্তরগুলো ব্ল্যাঙ্কেটের মতো কাজ করছে, জন্যই তাপমাত্রাটা সমভাবে বন্টিত হচ্ছে এবং একটা নর্মাল টেম্পারেচার পৃথিবীতে থাকছে। বায়ুমণ্ডল পৃথিবীতে আসা তাপ শক্তিকে মহাকাশে ফিরে যেতে বাধা দেয়, যার ফলে বায়ুমণ্ডলের টেম্পারেচারটা পৃথিবীতে এই আমাদের আহ মাটির কাছাকাছি থেকে যাচ্ছে, এটা ফিরে যেতে পারছে না, যার ফলে টেম্পারেচারটা ইকুয়ালি বিভিন্ন জায়গায় বন্টিত হচ্ছে, আমরা একটা নর্মাল টেম্পারেচার পাচ্ছি। তাতেও কিন্তু টেম্পারেচার যদি 30-40 ডিগ্রি হয়ে যায়, আমাদের কিন্তু একটা অসহনীয় অবস্থা হয়ে যায়। সেক্ষেত্রে যদি কোনো সময় -270° হইলো, কোনো সময় +270° হইলো, তাহলে কি এটা বাঁচা সম্ভব ছিল? অসম্ভব ছিল। এখন আমরা এই যে ছবিটা যদি খেয়াল করি, এখানে একটা আহ উল্কাপিণ্ডর ছবি দেখা যাচ্ছে। এইটা 2012 সালে এই ছবিটা তোলা নাসার থেকে। এটা একটা লেস দেন এ গ্রাম, 1 গ্রামের চেয়ে ছোট। এটা পৃথিবীর কাছাকাছি আসার ফলে ইট কুড রেজাল্ট, এটা এটা পৃথিবীর পরে পৌঁছানোর আগেই এটা নাসা এটাকে কাউন্টার করে। হ্যাঁ, আর আর্থস অরবিটে অ্যারাউন্ড দ্য সানের চারিদিকে কাছাকাছি চলে এসেছিল, এই ছবিটা ওখান থেকে তোলা। তো এই ধরনের অনেক কিন্তু মেটিউর উল্কাপিণ্ড কিন্তু পৃথিবী থেকে আসতে ধরে, বাট এগুলো কাউন্টার হয়ে যায়। তেমনি ভাবে আমাদের বায়ুমণ্ডলের বাইরের দিকে যে এক্সোস্ফিয়ার রয়েছে, যে লাস্ট লেয়ার, যে বায়ুমণ্ডলের স্তরটা রয়েছে, এইটার বাইরে যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, সেটাকে আমরা একটু, আমি টাচ দিয়েছি যে একটা বেল্ট রয়েছে, সেই বেল্টটাকে বলা হয় ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট। এইটার মাধ্যমে মেইনলি বিশাল সুরক্ষা দেয় এই যে পৃথিবী, সূর্যের দিক থেকে আসা কসমিক লেয়ার গুলোকে, এবং বিভিন্ন যে নোভা, সুপারনোভার মাধ্যমে যে বিস্ফোরিত কসমিক যে নেগেটিভ জিনিসগুলো পৃথিবী থেকে আসতেছে, সেগুলো কাউন্টার করে এই ভ্যান অ্যালেন বেল্ট। এই ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্টটা অঞ্চলে থাকা উচ্চ শক্তির চার্জ সম্পন্ন কণাগুলোকে, পরসমষ্টিগুলোকে, বেশিরভাগই সূর্যের বাইরে থেকে আসে,
এগুলোকে ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েশনের মাধ্যমে এগুলোকে কাউন্টার করে এগুলোকে নিউট্রালাইজ করে। পৃথিবীর বাহিরে এই ভ্যান অ্যালেন বেল্টের দুইটা স্তর আছে, দুইটা বেল্টের সমন্বয়ে এই ভ্যান অ্যালেন বেল্ট গঠিত। তো এই ভ্যান অ্যালেন বেল্ট নর্মালি ভূপৃষ্ঠ থেকে 640 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 58,000 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আমি আবার বলছি, তাহলে আমাদের ভূপৃষ্ঠ থেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বসে আছি, এখান থেকে উপরের দিকে যদি তাকাই, বাহিরের দিকে 640 কিলোমিটার থেকে শুরু করে 58,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই ভ্যান অ্যালেন বেল্ট। তাহলে আমরা মোটামুটি ভাবে যদি চিন্তা করি যে আমরা যখন মহাবিশ্বের প্রথম আসমানের কথা চিন্তা করছি, যেখানে নাকি এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো রয়েছে, সেটা কিন্তু মোটামুটি ভাবে 50,000 বা 58-60,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমি আবার বলছি যে আনুমানিক 50,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে আমাদের মহাবিশ্বের প্রথম আসমান বা ফার্স্ট কসমিক লেয়ার। এখানে বিকিরণ স্তরগুলি বিভিন্নভাবে রয়েছে। এই বেল্টগুলো মূলত সূর্যের বায়ু থেকে আসা কণাগুলো এবং অন্যান্য কণা, মহাজাগতিক যে কসমিক রেজ গুলো আছে সেগুলোকে কাউন্টার করে। সূর্যের বায়ুকে আটকে রেখে চুম্বক ক্ষেত্রে উচ্চ শক্তি সম্পন্ন কণাগুলো প্রতিহত করে, যার ফলে সূর্য বা অন্যান্য কসমিক রে গুলোকে কাউন্টার করে, পৃথিবীর বায়ুমণ্ডলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এই ভ্যান অ্যালেন বেল্টটা আমাদের যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন লেয়ার গুলো রয়েছে, যে স্ট্র্যাটোস্ফিয়ার, হ্যাঁ, আয়নোস্ফিয়ার, সেগুলোও কিন্তু, যে ওজনের যে লেয়ার গুলো, সেগুলোকেও কিন্তু রক্ষা করে এই ভ্যান অ্যালেন বেল্ট, যাতে এগুলোর যে এই যে এক একটা এই যে 600 কিলোমিটার পর্যন্ত, আমি এই 7টা স্তর আর একটা ক্লাস আমি বিস্তারিত বলবো, সেই স্তরগুলোকেও কিন্তু ভ্যান অ্যালেন বেল্ট রক্ষা করছে। এই বেল্ট গুলো পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের অভ্যন্তরীণ অঞ্চলে অবস্থিত। এই বেল্ট গুলো উচ্চ শক্তির ইলেকট্রন, প্রোটন গুলোকে আটকে ফেলে এবং অন্যান্য আরেকটা যে রে আছে, আলফার কণা, যেটা কি বলা হয় উইক এনার্জি, উইক নিউক্লিয়ার ফোর্স, আলফা পার্টিকেলস, তো সেগুলোকেও প্রোটেকশন দেয়। এখানে এই ছবির মাধ্যমে ভ্যান অ্যালেন বেল্টটা যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করার মাধ্যমে বাহির থেকে যে কোনো কসমিক রেডিয়েশন গুলোকে পৃথিবীর দিকে আসতে বাধা দেয়। এখানে যদি খেয়াল করেন, আমাদের পৃথিবী কিন্তু 23.5 ডিগ্রি টিল্টেড থাকে, যার ফলে এটার ম্যাগনেটিক এক্সিস একটা আর রোটেশনাল এক্সিস আর একটা, এবং এইটার দুইটা ইনার রেডিয়েশন বেল্ট এবং আউটার রেডিয়েশন বেল্ট এর মাধ্যমে ভ্যান অ্যালেন বেল্ট কসমিক লেয়ার থেকে আমাদেরকে, আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন লেয়ারকে প্রোটেকশন দেয়, যার কারণে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, মহান আল্লাহ তাআলার যত জীব জগৎ রয়েছে, জল জগৎ রয়েছে, তা আল্লাহ ভরণ পোষণ করছেন, আমাদেরকে বেঁচে থাকতে, বেড়ে উঠতে সহায়তা করছেন। আমরা যদি প্রথম আসমানের আর একটা রেফারেন্স খেয়াল করি, সূরা নাহালের সূরা নম্বর 16 আয়াত নম্বর 79, সেখানে মহান আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ারাউ ইলা তাইরি মুসাফফারাতি ফি জাওয়াইস সামাই মা ইয়ামসিকুহুন্না ইল্লাল্লাহ। তারা কি পাখিদের দিকে তাকিয়ে দেখে না? আলাম ইয়ারাউ ইলা তাইরি, ইয়ারা মানে দেখা, ইলা দিকে, তাইরি হলো পাখি। তারা কি পাখিদের দিকে তাকিয়ে দেখে না, যেগুলো আকাশের বায়ুমণ্ডলে নিয়ন্ত্রিত ভাবে উঠছে? আপনারা খেয়াল করেন যে পাখিগুলো অনেক, আমি যদি হাঁস মুরগির দিকে খেয়াল করি, এগুলো তো পাখি, কিন্তু এগুলো উঠতে পারছে না। কিন্তু আমরা যদি দেখি যে ময়না, টিয়া, শালিক, এগুলো কিন্তু সুন্দর উড়ে বেড়াচ্ছে, মৌমাছি, হ্যাঁ। তাহলে এগুলোর মধ্যে, এগুলো কি দিয়ে তৈরি, এর মধ্যে কি গুণ রয়েছে যে আকাশের দিকে ভিতরে ঘুরে বেড়াচ্ছে? নিশ্চয়ই মহান আল্লাহ ভিতরে কিছু স্পেশাল কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। তো আল্লাহ ছাড়া
এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করছে না, মহান আল্লাহ তাআলা এগুলো নিয়ন্ত্রণ করছে কিছু। তো তারা কি পাখিদের দিকে তাকিয়ে দেখে না, যেগুলো আকাশে বায়ুমণ্ডলে নিয়ন্ত্রিত ভাবে ঘুরছে? এবং আমি মাঝে মধ্যে আকাশে গিয়ে খেয়াল করি যে এই যে পাখিগুলো বিভিন্ন আকৃতিতে, যে ডায়মন্ড ডায়মন্ড শেপে, স্কোয়ার শেপে, হ্যাঁ, এবং বায়ুমণ্ডলের বিভিন্ন গতির সাথে অ্যাডজাস্ট করে এগুলো কিন্তু চলাচল করছে, কি সুন্দরভাবে বাতাসে খেলাধুলা করছে। এগুলো সবই কিন্তু আল্লাহর বিশেষ নিদর্শন। পাখিদের উড়ানো সম্ভব হয় আল্লাহর তৈরি করা প্রকৃতির কিছু নিয়ম এবং পদার্থের গুণাবলীর মাধ্যমে, যা তিনি তার সৃষ্টি সিস্টেমের অধীনে এটা এটা এটি তৈরি করেছেন। পাখিরা মানুষের বিমান আবিষ্কারের অনেক আগেই ওড়ার কৌশল আয়ত্ত করেছে। বিমান কিন্তু তৈরি হয়েছে এই জাস্ট 100 বছর আগে, কিন্তু পাখিরা কিন্তু উঠছে হাজার হাজার বছর আগে থেকে। তাহলে পাখিদের মধ্যে কি গুণ রয়েছে? আর সেই গুণগুলো কিন্তু একদিক থেকে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করেছেন, এবং সেই গুণগুলোর কিন্তু অনেক কিছু তারা যখন 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 প্লেন আবিষ্কার করা হয়েছে, তখন কিন্তু তাতে এই এই গুণগুলোকে প্রয়োগ করা হয়েছে। তাহলে এই এগুলো অ্যারোডাইনামিক্স এর কি কি গুণ রয়েছে সেগুলো একটু খেয়াল করি। পাখিদের উঠতে সাহায্য করার জন্য 4টি প্রধান গুণ রয়েছে, যেগুলো তারা আয়ত্ত করে, পাখিরা অটোমেটিক আয়ত্ত করে। মহান আল্লাহ তাআলা পাখিগুলোকে এই গুণগুলো আয়ত্ত করতে সহায়তা করে। এই গুণগুলো হচ্ছে ওয়েট বা ওজন, 2 নম্বর হচ্ছে লিফট বা উত্তোলন, আমি পরে এই জিনিসটা বুঝাবো আপনাদেরকে। 3 নম্বর হচ্ছে থ্রাস্ট বা ঠেলা বা ধাক্কা দেওয়া। হ্যাঁ, ধাক্কা দেওয়া, আমরা যখন দাঁড়িয়ে থাকি একজন আরেকজনকে ধাক্কা দেই না, ধাক্কা দিলে সে সামনের দিকে চলে যায়, তো এটা হলো বলা হয় থ্রাস্ট। আরেকটাকে বলা হয় ড্র্যাগ বা পিছনে টানা, কেউ দাঁড়িয়ে আছে আপনি পিছন থেকে টান দিলেন তাকে, তাহলে এটাকে বলা হচ্ছে ড্র্যাগ। এই 4টা গুণের বিভিন্ন ধরনের কম্বিনেশন গুলো বিভিন্নভাবে যদি অ্যাপ্লাই করা যায় কারেক্টলি, তাহলে সেই জিনিসটা উপরে উঠতে সক্ষম। পাখিরা এই 4টা বৈশিষ্ট্যকে অ্যাপ্লাই করে আকাশে ঘুরতে পারছে, তেমনি ভাবে এই 4টা বৈশিষ্ট্যকে অ্যাপ্লাই করে এয়ারক্রাফট বাতাসে আকাশে ঘুরছে, হেলিকপ্টার আকাশে ঘুরছে, বিভিন্ন জিনিসকে আকাশে ফ্লাই করছে এই চারটা বৈশিষ্ট্যকে অ্যাপ্লাই করে। সেটা কি? পাখিদের হাড় ফাঁপা হওয়ার কারণে এদের ওজনটা, ইন্টেন্সিটি অফ দা হাড়ের যে ঘনত্ব, এটা অনেক কম, যা তাদের উঠতে সহজ করে এবং এটাকে একটা লিফট বা উত্তোলনের জন্য সহায়তা করে। পাখিদের ডানা ঝাপটানোর মাধ্যমে যে বাতাসকে পিছনে দিয়ে মসৃণ ভাবে সামনের দিকে যেতে বা থ্রাস্টকে কাউন্টার করে, ড্র্যাগকে কাউন্টার করে থ্রাস্টটাকে অ্যাপ্লাই করে সামনের দিকে প্রবাহিত করতে সুবিধা করে। আবার খেয়াল করেন পাখিদের যে ডানাগুলো রয়েছে, এইটা কিন্তু ইউ শেপ, ভি শেপ দিতে পারে ডাউনওয়ার্ড। হ্যাঁ, আবার যখন এটাকে ভি শেপ দেয় উপরের দিকে, সেটাকে বলা হয় নেগেটিভ ডাইহেড্রাল। আবার উভয় ডানা যখন ভি আকৃতিতে ইয়ে করে, উপরের দিকে উঠতে থ্রাস্ট ক্রিয়েট করে, সেটাকে বলা হয় পজিটিভ ডাইহেড্রাল। পজিটিভ ডাইহেড্রাল তার মানে একটা দিয়ে সে যখন ডানা ঝাটকাচ্ছে একভাবে সে উপরের দিকে উঠছে, আর একদিকে সে কাউন্টার করে ব্যালেন্স করে সে আবার নিচের দিকেও নামতে পারছে। তো একটাকে বলা হচ্ছে নেগেটিভ ডাইহেড্রাল, হ্যাঁ, যেটা উত্তোলন কমায়, আর পজিটিভ ডাইহেড্রালের মাধ্যমে সে উপরের দিকে উঠতে পারছে পাখিগুলো। এখন খেয়াল করেন এই 4টাকে, হ্যাঁ, কিভাবে এয়ারক্রাফট তৈরি করতে সহায়তা করে। এয়ারক্রাফটের মধ্যে বিভিন্ন ধরনের ইঞ্জিন রয়েছে, যা ইঞ্জিনগুলোকে থ্রাস্ট প্রয়োগ করে, এবং সামনের দিকে এয়ারক্রাফটের শেপটা যদি খেয়াল করেন, এটা কিন্তু একটা অ্যারোডাইনামিক। সরি সরি, আপনি শুনতে পাচ্ছেন আপনারা? কেউ কি কিছু বলবেন? শোনা যাচ্ছে, তবে কার জন্য শোনা যাচ্ছে, কেউ ভুলে একটু কাইন্ডলি মিউট দিয়ে রাখেন, আমি একটু পর আপনাদের কথা বলার সুযোগ দিব। স্যার কো হোস্ট বানিয়ে দিতেন একজনকে, তাহলে নিয়ন্ত্রণে রাখা যেত ক্লাসটা।
আমাকে দিতে পারে। রাইট, কারেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সাদিয়া আপা আপনাকে পোস্ট করলাম, আপনি কাইন্ডলি একটু অ্যাসিস্ট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট, আমরা যেটা জানার চেষ্টা করছিলাম যে এই চারটা বৈশিষ্ট্যকে প্রয়োগ করে কিভাবে এয়ারক্রাফট উপরে উড়ে। এই এয়ারক্রাফট যে ভিতরে ইঞ্জিন রয়েছে, ইঞ্জিন তৈরি করার মাধ্যমে এটাকে হালকা করে ফেলে, ভিতরে বায়ুটাকে বাইরে থেকে বের করে দেয়, পিছনের দিক থেকে বাতাস বের হয়, ড্র্যাগটাকে কন্ট্রোল করে থ্রাস্টটার দিকে সামনের দিকে এগিয়ে যায়। এবং এয়ারক্রাফটের যে ওয়েট আছে, মাস আছে, এয়ারক্রাফট তো আমরা যখন যাত্রী এয়ারক্রাফটে চড়ছে আমাদের তো ওয়েট আছে, তো সেইটা ওয়েটটা নর্মালি নিচের দিকে ওয়েট হিসেবে নিচের দিকে চলে আসতে চায়, কিন্তু ওই ভিতরের মেশিন গুলোর মাধ্যমে বাতাস বাইরের দিকে বের করে লিফট প্রয়োগ করে। এবং ডানাতে কিন্তু বিভিন্ন ধরনের লিভার রয়েছে, সেগুলো ওঠানামার মাধ্যমে পাখির ডানার মতো, এয়ারক্রাফটে কিন্তু ডানার মতো নেগেটিভ হাইড্রাল এবং পজিটিভ হাইড্রাল প্রয়োগ করে এয়ারক্রাফটের ভিতরে। এই চারটা বৈশিষ্ট্যকে বিভিন্নভাবে ইঞ্জিনিয়াররা প্রয়োগের মাধ্যমে এয়ারক্রাফটটাকে উড়াতে সক্ষম হয়, এবং এই চারটা বৈশিষ্ট্য প্রয়োগের মাধ্যমেই পাখি আকাশে উড়ে। এবং সেই গুণাগুলিকে আল্লাহ মহান তাআলা কিন্তু পাখিকে দিয়েছেন জন্যই তারা উড়তে সক্ষম হয়। তো নেগেটিভ ডাইহাইড্রাল পাখিকে মাটিতে ফিরে আসতে সাহায্য করে, এবং থার্মাল লিফট বলে একটা কথা আছে, যে বায়ুমণ্ডলে যে অনেক উষ্ণতা রয়েছে পাখিরা অনেক সময় সেটা বুঝতে পারে, এবং এই থার্মাল বায়ু উষ্ণতাতে বায়ু হালকা থাকে, তখন করে কি পাখিরা এই নীতির ভিত্তিতে গরম হালকা বাতাসের প্রভাবের সাথে নিজে মিলে যায় এবং সুবিধাটা তারা নেয়, এবং বাতাসের তাপ উপর দিকে উঠে সেই অ্যাডভান্টেজটা নিয়ে তারা উপর দিকে ওঠে, এবং সেটাকে বলা হয় থার্মাল লিফট। যখন পাখিরা দূরে লাফিয়ে যেতে চায় তারা ডানাগুলোকে পিছনের দিকে দিয়ে যে পজিটিভ ডাইহাইড্রাল ইউজ করে থ্রাস্ট ইউজ করে, এবং গতি বা স্পিড দিয়ে এবং ড্র্যাগটাকে প্রতিরোধ করে, একে অপরের বিরুদ্ধে প্রতিরোধ করে। উড়ন্ত কিছুকে পৃথিবীতে ফেরানোর ক্ষেত্রে তারা নেগেটিভ ডাইহাইড্রালকে ইউজ করে আবার চলে আসতে পারে পৃথিবী থেকে। তো পাখি ও বিমানের যে অ্যারোডাইনামিক যে শেপটা রয়েছে পাখির যেটা রয়েছে, একইভাবে বিমানে প্রয়োগ করে সেটাকে বিমানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোরআনে আকাশের ভূমিকা সম্পর্কে আরো কিছু কথা আছে, যে বৃষ্টির মাধ্যমে পানির পুনর্ব্যবহার ঘটায় এবং যা জীবজগৎকে বৃদ্ধি এবং টিকে থাকতে সহায়তা করে। কোরআনে মহান তাআলা বলছেন যে তিনি 7টি আকাশ সৃষ্টি করেছেন দৃশ্যমান কোনো স্তম্ভ ছাড়াই। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদি তারাউনাহা। বিগাইরি আমাদি, আমাদ মানে হচ্ছিল স্তম্ভ, বিগাইরি ছাড়া, তো কোনো স্তম্ভ ছাড়াই আকাশ 7টা স্তর তৈরি করেছেন, এবং পৃথিবীকে মজবুত পাহাড় স্থাপন করেছেন পৃথিবীতে, যেন তা তোমাদের নিয়ে না কাঁপে। আমি পাহাড় নিয়ে পরে কথা বলবো, সেপারেট ক্লাস। আমি আকাশ নিয়ে আছি। তো তিনি পৃথিবীতে অসংখ্য প্রাণী ছড়িয়ে দিয়েছেন। ওই যে বললাম যে উনি যদি এই বায়ুর স্তরগুলোকে মেনটেন না করতেন তাহলে এই প্রাণী জগৎকে মেনটেন করতে পারতেন না। আর আমরা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছি, যে কথা আমি একটু আগেও বলেছি, সুন্দরভাবে সেটা মেনটেন করছেন। আমরা পৃথিবীতে প্রতিটি মহান জোড়া, প্রত্যেকটা জিনিস উনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করে জন্ম দিয়েছেন, এবং এই জোড়ায় জোড়ার সৃষ্টি কিন্তু আরো অনেক বিশাল গুণ রয়েছে। তো সেগুলো কিন্তু এই পৃথিবীর ভিতরেই মহান আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন। এবং এখানে জাওজান কারিম কথাটা ইউজ করা হয়েছে, যার দ্বারা বোঝানো হয়েছে যে সব প্রাণী এবং উদ্ভিদ দ্বিলিঙ্গ বিশিষ্ট, জোড়ায় জোড়ায় রয়েছে, স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ এবং নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে। পুরো মহাবিশ্বের স্বীকৃতিটার ভিতরেই এই বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তো আমি যেটা আগে হয়তো বা বলেছি যে 2022 সালে নোবেল পুরস্কার পেয়েছে এই যে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট বা জোড়ায় জোড়ায় যে সৃষ্টি জগৎ তৈরি হয়েছে সেটা আবিষ্কারের মাধ্যমে 2022 সালে নোবেল পুরস্কার পেয়েছে। এমনকি পরমাণুগুলোর ভিতরেও ধনাত্মক এবং ঋণাত্মক কণায় বিভক্ত।
আমি নিচের দিকে একটা নোট দিয়েছি, এটা পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হবে যে 1 লাইট সেকেন্ড মানে সেকেন্ডে আলো 3 লাখ কিলোমিটার যায়, ঘন্টায় যায় প্রায় 108 কোটি কিলোমিটার, এবং 1 বছরে আলোকবর্ষে বছরে যায় প্রায় 9,46,000 কোটি কিলোমিটার। এটা একটু জাস্ট মনে রাখতে হবে পরবর্তীতে আমাদের কম্পেয়ার করার জন্য। যাই হোক, আমি নোবেল প্রাইজের কথা বলছিলাম। কোয়ান্টাম এঙ্গেলমেন্ট বা জোড়ায় জোড়ায় জিনিস যে তৈরি করা, প্রত্যেকটা এলিমেন্ট মহাকাল তৈরি আছে, সেইটা আবিষ্কার করে এই 3 ভদ্রলোক 2022 সালে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন। অ্যালানা স্পেক্ট, জন ক্লাউজার অ্যান্ড অ্যান্টন গেলিঙ্গার। তারা প্রতিটা জিনিস, পজিটিভ নেগেটিভ, প্রোটনের পজিটিভ নেগেটিভ, এগুলো আবিষ্কার করে, এগুলো আমি বিস্তারিত বলবো না, খালি বড় আকারে আপনাদের বোঝার জন্য। এবং এই প্রত্যেকটা পার্টিকেলের জোড়াকে যদি একটা থেকে আরেকটাকে কোটি কোটি কিলোমিটার দূরেও স্থাপন করা হয়, তাহলেও তাদের বৈশিষ্ট্যটার মিল রয়েছে, অপোজিট বিহেভ করে। যার কারণে কোয়ান্টাম কমিউনিকেশন, কোয়ান্টাম স্যাটেলাইট লঞ্চ করেছে চায়না, যেটার মধ্যে কোয়ান্টাম কমিউনিকেশন ইন ফিউচার আমাদের আসবে, সেটার মাধ্যমে উইদাউট এনি লস যোগাযোগ করা সম্ভব হবে। তো এগুলো এগুলো কিন্তু প্রথম স্তরের অ্যাকশনের অন্তর্ভুক্ত, যা এই কোয়ান্টাম কমিউনিকেশন, এই স্তরগুলো আমাদের আমাদের যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে এই কমিউনিকেশন গুলো বা এই যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই কোয়ান্টাম পার্টিকেল গুলো এখানে দেখানো হয়েছে। তারা এগুলোকে, কোয়ান্টাম পার্টিকেল বিহেভ যে কোনো দূরত্বে রাখা হোক না কেন, যত দূরেই রাখানো হোক না কেন। আলহামদুলিল্লাহ, আমি এইটার মাধ্যমে আমি প্রথম আসমানের শেষ পর্যায়ে চলে এসেছি। দ্বিতীয় আসমান নিয়ে, প্রথম আসমানটা পৃথিবী কেন্দ্রিক, আপনাদের মনে রাখার সুবিধার জন্য প্রথম আসমানটা পৃথিবী কেন্দ্রিক, এবং দ্বিতীয় আসমানটা বা সেকেন্ড কসমিক লেয়ার সেটা হচ্ছে সৌর জগৎ কেন্দ্রিক, মানে সূর্য কেন্দ্রিক। আমি 2-1 মিনিট কথা বলে তারপর আমরা কোয়েশ্চেন আনসার সেশনে যাব। দ্বিতীয় স্তরটা সৌরজগৎ সোলার সিস্টেম কেন্দ্রিক। দ্বিতীয় কসমিক স্তরকে বা সামাদ দুনিয়াকে, যেটা আমরা একটু আগে শুনেছি, যা পৃথিবীকে অন্তর্ভুক্ত করে সৌরজগতের দিকে ইঙ্গিত করে। কোরআনের সৌরজগতের প্রধান উপাদানগুলো রয়েছে সূর্য, গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, উল্কাপিণ্ড বা ম্যাটিওর। আমি আবার বলছি, সৌরজগতের দ্বিতীয় স্তরে গিয়ে আমরা দেখব এখানে রয়েছে সূর্য, বিভিন্ন প্ল্যানেট গুলো রয়েছে, এখানে বিভিন্ন স্যাটেলাইট বা উপগ্রহ গুলো রয়েছে, গ্রহাণুর বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, উল্কার বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে। তো আমরা দ্বিতীয় স্তরকে বুঝতে হলে আমাদের সূরা আল মুলকের 5 নম্বর আয়াত থেকে আমরা রেফার করতে পারি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জায়্যানা সামা দুনিয়া বিমা সাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শাইতানি ওয়া আ'তাদনা লাকুম আযাবিস সাঈর। নিশ্চয়ই আমি নিকটতম আসমানকে, নিকট আসমানকে আমি বিভিন্ন ল্যাম্প বা আলোর কুণ্ডলী দ্বারা সুসজ্জিত করেছি, এবং এই জন্য সুসজ্জিত করেছি এবং এমন ভাবে স্থাপন করেছি যেখানে ম্যাটিউর বা উল্কাপিণ্ড বা মিসাইল বা আলোক আলোক আলোকুণ্ড, হ্যাঁ ল্যাম্প, তা কিনা শয়তানকে, ডেভিলকে এখান থেকে সরিয়ে যেতে বাধ্য করে। এবং আমি এগুলোকে তাদেরকে এক ধরনের, শয়তানদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য রেখেছি। হ্যাঁ, পানিশমেন্ট দেওয়ার জন্য রেখেছি। তো এগুলো নির্দেশ করে আমাদের দ্বিতীয় আসমানকে বোঝার জন্য। এবং সূরা আস-সাফাত, সূরা নম্বর 37 এবং আয়াত নম্বর 6 থেকে 9, এখানেও আল্লাহ মহান বলছেন, ইন্না জায়্যানা সামা দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, মানে সুসজ্জিত করেছেন কাওয়াকিব দিয়ে। প্রথম কসমিক লেয়ার বা প্রথম আসমানকে আল্লাহ সুসজ্জিত করেছেন বিভিন্ন প্ল্যানেট বা দিয়ে। প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ। তো বিভিন্ন গ্রহগুলো দিয়ে এই কাছের দুনিয়াটাকে, মানে দ্বিতীয় আসমানকে মহান আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন।
দ্বিতীয় আসমানে কিন্তু আমাদের বাতাসের লেয়ার গুলো থাকছে না। ওই যে বলছি প্রথম আসমানের লেয়ারটা যদি আমরা ধরে নেই যে আনুমানিক 50 থেকে 60 হাজার কিলোমিটার পর্যন্ত, তারপরে গিয়ে বিভিন্ন গ্রহগুলোর লেয়ার গুলো শুরু হয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে বোঝার চেষ্টা করব। এবং এই আয়াতেই আবার বলা হচ্ছে যে উনি প্ল্যানেট গুলো রেখেছেন এবং উনি সিকিউর করেছেন যাতে এই যে শয়তানরা, আমরা জানি শয়তান আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে নেগেটিভলি প্ররোচনা দেয়। শয়তানরা ফেরেশতার বিভিন্ন কথাবার্তা গুলো বোঝার চেষ্টা করে, আমাদের নেগেটিভ মোটিভেশন দেয়। কিন্তু যেখানে বাতাসে বায়ুমণ্ডলের পরিচালনা নাই, সেখানে শয়তান কিন্তু কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে না এবং সেই দ্বিতীয় আসমানের পরিধির বাইরে সে যেতে পারে না। এবং এখানে যে এই যে ম্যাটিউর, হ্যাঁ, যে আছে উল্কাপিণ্ড, হ্যাঁ, গ্রহাণুগুলো, যেটা বিভিন্ন আলোকপিণ্ড হিসাবে, হ্যাঁ, এগুলোকে শয়তানগুলোকে তাড়িয়ে দেয়। হ্যাঁ, তো এগুলো বিভিন্নভাবে শয়তানকে মহান আল্লাহ তাআলা কন্ট্রোল করার জন্য এই এই এগুলোকে মহান আল্লাহ তাআলা ব্যবহার করে থাকেন, যা ফেরেশতাদের আমাদের সৃষ্টি জগৎকে কন্ট্রোল করতে সুবিধা হয়। আমি এইটুকু বলার মাধ্যমে দ্বিতীয় আসমানটা মোটামুটি শুরু করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে ক্লাসে আমরা দ্বিতীয় আসমান এবং সামনের দিকের আসমানগুলো বোঝার চেষ্টা করব। এই বলে আজকের মতো ক্লাস শেষ করছি এবং আমরা কোশ্চেন সেশনে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, মোস্ট ওয়েলকাম প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। এখানে যে ওয়ালাইকুম আসসালাম। সূরা মুলকের যে 5 নম্বর আয়াতটা যে মানে দ্বিতীয় আসমানের কথাই বলা হয়েছে, এটা কি তাফসীর থেকে জানা গেছে নাকি মানে? আচ্ছা, ভালো কথা বলেছেন। তাফসীর থেকে জানা গেছে কিনা, হ্যাঁ, আমি আসলে এই আসমান গুলোর কোনটা কোন পর্যন্ত এটা বলার জন্য, বোঝার জন্য অনেকগুলো বই পড়াশোনা করেছি এবং বিভিন্ন আলেমদের লেখা। আমি আমি যে মিশরের একজন আলেমের কিছু লেখা থেকে আমি এই বিশ্লেষণ থেকে এই ধারণাটা পেয়েছি, যা কিনা কোরআনের সাথে মিলে যায়। উনি আবার কোরআনের সাথে রিলেট করেই কথাগুলো বলেছেন, মিশরের একজন আলেম। হ্যাঁ, তাফসীর ডেফিনেটলি তাফসীর গুলোর সাথে রিলেট করেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের আহ, আমাদের তাফসীর গুলো যখন আমরা পুরনো তাফসীর গুলো যখন পড়ছি, সেগুলো কিন্তু তখন কিন্তু এই প্ল্যানেট গুলোর ধারণা ওইভাবে ছিল না। তারপরেও আমরা যখন আমি ইয়াকুব ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা থেকে আমি দ্বিতীয় আসমানটাকে বুঝাবো, তখন আপনি বুঝতে পারবেন ইউসুফ আলাইহিস সালাম কিন্তু ওনার আহ, ওনার স্বপ্নে উনি 11টা 11টা গ্রহ দেখেছিলেন, কাওয়াকিব বা গ্রহ দেখেছিলেন। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা প্রথম আসমানটার ব্যাপারে বলছেন যে যেখানে যে আসমানের মাধ্যমে আল্লাহ জীবজগৎ এবং প্রাণী জগৎকে মেনটেন করছেন এবং তাদেরকে বাঁচিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। তো এইভাবেই কিছু ইন্ডিকেশন পাওয়া যায়। পুরোনো তাফসীর থেকে হালকা বোঝা যায়, আর নতুন যারা ইদানিং যারা গবেষণা করছেন, লেখাপড়া করছেন, ইসলামিক চিন্তাবিদ গবেষকরা এবং ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটা বইও আছে, সায়েন্স ইন কোরআন, প্রায় 600 পৃষ্ঠার, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে। এই বইটা আমি সফট কপি মনে হয় প্রথম ক্লাসে দিয়েছিলাম আপনাদেরকে, একটু পড়ে দেখবেন, সেখানেও এই কথাগুলো আছে। তো আমি বিভিন্ন বই, পুস্তক, তাফসীর পড়ার মাধ্যমেই আজকের কথাগুলো বা সামনের দিকের কথাগুলো আমি বলছি বা বলবো। আপা, আমি কি বুঝাতে পারলাম? জি স্যার, ওখানে যে দুনিয়া কথাটা উল্লেখ আছে তো মানে নিকটবর্তী আসমান। নিকটতম বলা হয় নাই, নিকট বলা হয়েছে। আবার আরেকটা আচ্ছা জায়গায় যখন নিকট বলা হয়েছে, সেখানে আবার গ্রহগুলোর কথা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আবার যখন নিকটের কথা আমাদের পৃথিবীর কাছাকাছি বলা হয়েছে, তখন অ্যাটমসফিয়ারিক লেয়ার গুলোর কথা বলা হয়েছে। সেখানে আবার নিকট আসমানের ভিতরে অ্যাটমসফিয়ারিক লেয়ারটা এখানে বলা আছে, যে যে আমি বললাম
সূরা আত-তালাকের 12 নম্বর আয়াত, শেষ আয়াতে বলা আছে যে আসমান সমূহকে যেমন 7টা ভাগে 7টা মহাবিশ্বকে বলা করা হয়েছে, তেমনি ভাবে প্রথম আসমানের 7টা লেয়ারের কথা বলা হয়েছে। সেখানে আমাদের এই অ্যাটমসফিয়ারিক লেয়ারের 7টা স্তরের কথা বলা হয়েছে। আবার তেমনি ভাবে পৃথিবীর ভিতরের দিকে গমন করলে আমাদের পায়ের নিচেও 7টা স্তর রয়েছে। আপনাকে বুঝাইতে পারলাম আপনাকে? আমি জি আমি যে কথাগুলো বলবো একটাও আমার নিজের কথা না, সবকিছুই বিভিন্ন তাফসীর, বিভিন্ন বই পুস্তক, গবেষক, ইসলামী চিন্তাবিদ তাদের কথা থেকে পেয়েই সামারি করেই আমি বোঝানোর চেষ্টা করছি, নিজেও বোঝার চেষ্টা করছি এবং প্রতিদিনই আমি শিখছি আলহামদুলিল্লাহ। মনিরুল ভাই মনে কিছু বলবেন প্লিজ। জি স্যার, আমি একটা সাধারণ প্রশ্ন করতে যাচ্ছিলাম, সেটা হলো গ্যালাক্সি এবং মিল্কি ওয়ে। এই গ্যালাক্সি এবং মিল্কি ওয়ের আপনার মানে এর তুলনা এবং সংখ্যাগুলা সম্পর্কে একটু সাহায্য, তার একটু ধারণা দিতেন আর কি। মাশাআল্লাহ। আমার একটা জিনিস খুব ভালো লাগে মনিরুল ভাই, আপনি গ্যালাক্সি সম্পর্কে জানার আপনার প্রচন্ড আগ্রহ রয়েছে। আই এম ভেরি হ্যাপি। এবং আপনার আমি আমি যে এখন কিন্তু আছি প্রথম আসমান যেটা নাকি পৃথিবী কেন্দ্রিক, দ্বিতীয় আসমান যেটা নাকি সূর্য কেন্দ্রিক, তৃতীয় আসমান যেটা নাকি গ্যালাক্সি কেন্দ্রিক। তো আচ্ছা আমি আচ্ছা। যখন তৃতীয় আসমানে প্রবেশ করব তখন আপনি গ্যালাক্সি কেন্দ্রিক কার্যক্রমগুলো আশা করি ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। মনির ভাই আমি কি বুঝাইতে পারলাম? স্যার আমি বুঝতে পেরেছি, এই যে তিনটা কথা বললেন যে প্রথম আসমান আহ পৃথিবী কেন্দ্রিক, দ্বিতীয় আসমান এই কি সৌরজগৎ কেন্দ্রিক, এই কথাটা স্যার আরেকবার বলেন, আমি একটু নোট করবো আর কি কথা ও সো তিনটাকে। নাইস, থ্যাংক ইউ। আল্লাহ আল্লাজি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ 7টা আসমানকে স্তরে স্তরে সাজিয়েছেন। যখন স্তর বলা হচ্ছে তখন কিন্তু আবার সহিহ হাদিসে আমরা পাচ্ছি যে একটা স্তর থেকে আরেকটা স্তর অনেক উঁচুতে। তাহলে আমি যদি প্রথম স্তরটাকে চিন্তা করি তাহলে আমি 50,000 আনুমানিক ধরে নিলাম, 50,000 কিলোমিটার, যেখানে আমার যেখানে আমার এই যে বায়ুমণ্ডলের 7টা স্তর এবং ভ্যান অ্যালেন বেল্টের ইলেকট্রোম্যাগনেটিক বেল্ট রয়েছে, আমাদেরকে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎকে বেঁচে থাকতে সহায়তা করছে, যার আনুমানিক পরিধি উচ্চতা 50,000 কিলোমিটার। এখন আমি সূর্য কেন্দ্রিক দ্বিতীয় স্তরটা যেটা বলা শুরু করেছিলাম সেটা যদি চিন্তা করি, সেখানে রয়েছে এই যে বিভিন্ন গ্রহগুলো, ভেনাস, ইউরেনাস, জুপিটার, মার্স, স্যাটার্ন, নেপচুন, প্লুটো, আরো বাহিরের দিকে। সেখানে এখনো কিন্তু প্লুটোতে মানুষ সেইভাবে কাউকে পাঠাতে সক্ষম হয় নাই, মঙ্গল গ্রহতেও কেউ পাঠাতে পারে নাই। তো আমি যদি আনুমানিক আহ, যদি দূরত্ব চিন্তা করি তাহলে আমি যদি আলোর গতিতে রওনা দেই তাহলে পৃথিবী থেকে সূর্য পৃষ্ঠ থেকে পৃথিবীতে পৌঁছাইতে লাগে 8 মিনিট 27 সেকেন্ড। একটু আগে আমি একটা একক দেখিয়েছি, সেই এককে আমি দেখিয়েছি যে 1 ঘন্টায় যাওয়া যায় প্রায় 108 কোটি কিলোমিটার। তাহলে আমি আমি প্লুটোতে, যেটা নাকি শেষ গ্রহ, সেখানে পৌঁছাইতে লাগে 4 ঘন্টা 27 মিনিট। তাহলে আমি 4.5 ঘন্টা ধরে নিলাম। তাহলে আমার 400 কোটি, আনুমানিক 500 কোটি কিলোমিটার, 500 কোটি কিলোমিটার দ্বিতীয় আসমানের পরিধি। তাইলে কোথায় থাকলো মাত্র 50,000, আর কোথায় থাকলো 500 কোটি। ওখানে কেবল শুরু হয়েছে তৃতীয় আসমানে, তারপরে হয়তো বা 1000 কোটিতে চলে যাবে। তাহলে সহিহ হাদিসের সাথে কি একটু মিল পাওয়া যায়? জি স্যার, প্রথম মিল আসমান পাওয়া যায়। থেকে কত বিশাল। তো আমরা ধীরে 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 বাহিরের দিকে যাব। আমি আপনাদেরকে মানে পৃথিবী পৃষ্ঠ থেকে আস্তে আস্তে বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মনিরুল ভাই আমি বুঝাতে পারলাম? জি স্যার, অনেকখানি ক্লিয়ার হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আমি খুবই আস্তে আস্তে এবং খুবই সাধারণভাবে কথাগুলো বলার চেষ্টা করছি যেন আপনারা বুঝতে পারেন। এবং আপনারা যে কোনো ডাউট, আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু মন খুলে কোয়েশ্চেন করবেন। তাহলে হয় কি, আমিও ফিল করি যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন, আপনার মনের যে কোনো কথা, যে কোনো কোয়েশ্চেন আমার কাছ থেকে জানতে পারছেন। সালমা আপা মনে কিছু বলতে চান, প্লিজ ফিল ফ্রি, বলেন। স্যার আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যখন লেকচার শুনি ওই মানে একটু পরে ওইটা আবার ভুলে যায়, আর সম্পূর্ণ লেকচার তো নোট করা সম্ভব হয় না। তো এই জন্য যদি মানে আমাদেরকে কিছু বইয়ের রেফারেন্স দিতেন, আর যদি পিডিএফ কি আমরা পেতে পারি? পিডিএফ অবশ্যই তো দিচ্ছে পিডিএফ দিচ্ছে। আমি পিডিএফ দেই। আমি প্রথম ক্লাসগুলোতে আমি বইগুলো দিয়েছি, 600 পৃষ্ঠার বই। আমি অনেক বইয়ের রেফারেন্স দিতে পারবো, আপনার পরে সময় পাবেন না। আমি আমি পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো 50-60টা দিয়েছি, এটা আগেই দেই। আমি এটা অডিও করি, ভিডিও করি, এই ক্লাসগুলো এগুলো আবার ইউটিউব লিংক দেই। যত রকমের রেফারেন্স ম্যাটেরিয়াল আছে আমি সবগুলোই দেই, কিন্তু হয়তোবা আপনার সময় পান না। আপা একটু খেয়াল করেন, ইভেন গত ক্লাসের কিন্তু আমি ক্লাসটাও দিয়েছি, আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছি, আমি অনেকগুলো বইয়ের রেফারেন্স দিয়েছি। হ্যাঁ, এবং আমি যে ইসলামিক ফাউন্ডেশনের যে বইটার কথা বললাম, প্রায় 600 পৃষ্ঠার বই, ওইটা পড়লে পড়া খুব কঠিন হবে আপনাদের জন্য, বোঝা খুব কঠিন হবে। সেখান থেকে পড়েই আমি দিয়েছি এর আগে। আপনি চাইলে আমি সব বই পাঠাইতে পারবো, বাট আসলে আপনারা পড়ে আগামাথা কিছুই বুঝবেন না, খুব সমস্যায় পড়ে যাবেন। তো আমার মনে হয় আপনাদের জন্য ভালো হয় যে আমি পাওয়ার পয়েন্ট যে স্লাইড গুলো পাঠাচ্ছি, এই স্লাইড গুলো পরে দেখেন, বাংলায় কথাগুলো বোঝার চেষ্টা করেন, আর আমার ক্লাসগুলো আমি যে ইউটিউব লিংক দেই সেই কথাগুলো একটু আবার শোনেন, তাহলেই কিন্তু এগুলো ক্লিয়ার হবে। আমি খুব সাধারণভাবে খুবই স্লোলি বলার চেষ্টা করি। ঠিক আছে আপা? স্যার আপনার পিডিএফ নোট গুলোই যদি একটা বই আকারে পেতাম তাহলে মনে হয় খুব ভালো ছিল। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার স্বপ্ন, আমার আসলেই স্বপ্ন, 4 বছর আগে যখন আমি রিসার্চ করা শুরু করেছি তখন থেকে এই স্বপ্ন নিয়ে আগাচ্ছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমার একটা বই বের করার ইচ্ছা আছে। এবং আমি যে বইটা পাবলিশ করেছি, আমার নিজস্ব বই, যেটা আমার পিএইচডির উপরে বই, সেই বইয়ের বাহিরে আমার যে অটো বায়োগ্রাফ দেওয়া আছে সেটাতে লিখাও আছে এটা, যে আমার ড্রিম এই এই বইটা পাবলিশ করা। আমি সেই বইয়ের নামও দিয়েছি আনলিমিটেড মাইট অ্যান্ড ম্যাজিস্ট্রি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন লাইফ উইথ হলি কুরআন, সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রো সায়েন্স। মানে বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের আলোকে আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং একত্ব বোঝা এবং ইমানকে দৃঢ় করা, এইটা আমার বইয়ের নামও আমি দিয়েছি আজ থেকে 4 বছর আগে। এম অ্যান্ড ওয়ার্কিং, আপনাদের সাথে যে ক্লাস নিচ্ছি আমি নিজেকেও বারবার বোঝার চেষ্টা করছি অনেক কিছু, যাতে আমি বইটা ভালোভাবে লিখতে পারি। দোয়া করবেন যেন বইটা পাবলিশ করতে পারি, তখন আপনাদেরকে দিতে পারবো। এই মুহূর্তে বই দেওয়ার মতো পর্যায়ে নাই। আমি বুঝাইতে পারলাম? ইনশাআল্লাহ জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারো কোনো কোয়েশ্চেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার খুব ভালো লাগছে, আপনারা কোশ্চেন করলে আমি খুব মানে নিশ্চিত থাকতে পারি যে আপনারা ক্লাসটা অনুসরণ করছেন এবং ক্লাস বুঝতে চেষ্টা করছেন এবং বুঝতে পারছেন, তখন একটা আলাদা ভালো লাগা কাজ করে। তো আপনাদের সবাইকে বলবো নিজেরা একটু কাইন্ডলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আগের ক্লাসগুলো একটু পড়বেন, তাহলে বোঝার চেষ্টা করবেন। আর যে কোনো কোয়েশ্চেন এই প্রশ্ন উত্তর পর্বে আমাকে জিজ্ঞেস করবেন, আমি যতটুকু পারি ততটুকু ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আর না পারলে পরে আরো বুঝে সেই কোয়েশ্চেন আনসার গুলো দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।